ফারিনা একটু একটু বলবেন যে আসলে আমরা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত ধরনের আন্দোলন সংগ্রাম দেখেছি আগে, সেই সংগ্রামগুলোতে নারীরা খুব এগিয়ে ছিলেন। সেই আন্দোলনের প্রথম সারিতে আমরা দেখেছি তাদেরকে। এইবার যখন জাকসু নির্বাচন হচ্ছে সেখানে আসলে এত কম নারী প্রার্থী কেন? যেমনটা আমরা আপনি নিজেও বললেন, আমরা প্রতিবারই দেখি যে যখনই কোনো আন্দোলনে বা কোনো সংগ্রামে আমরা মেয়েরা ফ্রন্ট লাইনে থেকেছি। আমাদেরকে তো 5ই আগস্টের সময় বা জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে তো এমন ছিল না যে আমরা সেধে ফ্রন্ট লাইনে গিয়েছি। আমাদের কিন্তু এমন একটা আলাপ ছিল যে যদি নারী শিক্ষার্থীদেরকে ফ্রন্ট লাইনে দেওয়া যায় তবে সেটা একটা শিল্ড হিসেবে কাজ করবে। প্রথম দিকে আলাপের চাওয়াটা এমন ছিল যে তাহলে পুলিশ লাঠিচার্জ করবে না, সেই জায়গা থেকে আমাদেরকে সামনে রাখা হতো। তার পরবর্তীতে আমরা মেয়েরা নিজেরাই চেয়ে নিতাম যে আমরা সামনে থেকে নেতৃত্বটা দিতে চাই, এবং ওই জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তী যেই পলিটিক্যাল সিনারিও বা অ্যাম্বিয়েন্স আমরা দেখেছি, সেখানে আমরা দেখতে পারি যে 5ই আগস্টের ঠিক পরবর্তী সময় থেকে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে প্রতিটি নারীকে বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে, যেটাকে আমরা বলি ব্যাশিং এর শিকার হতে হয়েছে। ধরেন কেউ যদি উদারপন্থী হয় তাকে কনজারভেটিভদের কাছ থেকে ব্যাশিং খেতে হয়েছে। কেউ যদি খুব কনজারভেটিভ হন, খুব কি বলে সংবেদনশীল হন, তাকে উদারপন্থীদের কাছ থেকে ব্যাশিং খেতে হয়েছে। এখানে শুধু এমন না যে কাউকে তার লিবারাল কাপড় চোপড় পরার জন্য বা লিবারাল হওয়ার জন্য তাকে, বা ওয়েস্টার্ন কাপড় চোপড় পরার জন্য তাকে স্লাট শেমিং যেটাকে বলে ওটা করা হচ্ছে। বরং এমনও হয়েছে যে ধরেন কেউ অনেক বেশি কনজারভেটিভ কাপড় চোপড় পরছে, তাকেও এক ধরনের বুলিং করা হচ্ছে। জি, আবু সাইদ খান, আপনি প্রশ্ন করতে পারেন কারণ বা মন্তব্য যদি যুক্ত করতে চান। মন্তব্যটা করতে চাই, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। নারীরা তো মিছিলের সামনে ছিল, অগ্রভাগে ছিল, নেতৃত্ব দিয়েছে এবং পড়াশোনায়ও কিন্তু নেতৃত্ব দিচ্ছে, কেননা রেজাল্টের দিক দিয়ে দেখি নারীরা এগিয়ে আছে। তো সব দিকে এগিয়ে থাকা যে অংশ, সমাজের এগিয়ে থাকা অংশ, তারা নির্বাচনে তারা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে, কিংবা তারা ভোট দিতে পারবে কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এটার জন্য হচ্ছে যে সামগ্রিকভাবে জাহাঙ্গীরনগরের পরিস্থিতিই নয়, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি এর জন্য দায়ী। কেননা আমি এক লাইনে বলি যে দেশে যেভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, তার পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বিভিন্নভাবে যে নারীদের উপর যে সমস্ত মন্তব্য করা হচ্ছে, এমনকি মিডিয়াতেও যেসব কথা কিছু কিছু লোক বলছে, যেগুলো খুবই দুঃখজনক। অতএব সেই ক্ষেত্রে নারীদেরকে যেন একটা ঘরে ফেরানোর, আবার ঘরে ফিরে যাও কিংবা অবরোধ বাসিনী করার এক ধরনের প্রচেষ্টা, ষড়যন্ত্র চলছে সমাজের মধ্যে। জি, ফারিনা, আবু সাইদ খান একটা মন্তব্য করছিলেন যে তিনি আশঙ্কা করছেন যে নারী শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেনি যে কারণে, সেই কারণে তারা আসলে ভোট দিতে আসবেন কিনা সেটা নিয়েও তার একটা শঙ্কা আছে। আপনি তো ক্যাম্পেইন করছেন, নারীদের সঙ্গে নিশ্চয়ই কথা হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে, আপনি কি দেখতে পাচ্ছেন? যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে নারীদের ভেতর আসলে শঙ্কার থেকেও বেশি আমরা না একটা একটু ভুল একটা ধারণার মধ্যে আছে যে সবাই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার থেকে বেশি আমাদের নারীদের যেই পলিটিক্যাল গ্রুমিংটা দরকার ছিল, ওই পলিটিক্যাল গ্রুমিংটা হয়নি। আমরা মেয়েরা মনে করেছিলাম জুলাই আন্দোলনের সময় যে এখন ভাইদের আমাদের প্রয়োজন, তো আমরা নেমে এসেছি। কিছু মেয়েরা, খুবই হাতে গোনে কিছু সংখ্যক মেয়েরা, আমরা হয়তো ধরেন অ্যাক্টিভিজম করতাম, সেই জায়গা থেকে আমাদের অনেক পুরানো ইতিহাস, তো আমরা এসেছি। তখনও কিন্তু হাতে গুনে কয়জন মেয়ে ছিল, একদম যদি আমি 12 তারিখ পর্যন্ত বলি জুলাইয়ের, হাতে গুনে 7-8টা মেয়ে ছিল। কিন্তু যেই মুহূর্তে খুব ক্রাইসিস মোমেন্ট চলে আসে তখন মেয়েরা এসে পড়ে। এখন তার পরবর্তীতে সেই মেয়েগুলোকে ধরে রাখার জন্য যে পলিটিক্যাল গ্রুমিং দরকার, একটা মেয়ে বা একটা শিক্ষার্থী আমরা না মেয়ে হিসেবে না দেখে যখন তাদেরকে শিক্ষার্থী হিসেবে ট্রিট করে বলবো যে আপনার রাজনৈতিক মতাদর্শ কেন দেওয়া প্রয়োজন, কেন আপনার একটা রাজনৈতিক থট থাকা প্রয়োজন, এই জিনিসটা আমরা নারীদেরকে ফিল করাতে পারি। যেমন ধরেন আমি যখন ক্যাম্পেইনের জন্য যাচ্ছি প্রতিটা রুমে, মেয়েদের প্রতিটা হলে যেহেতু আমাদের অ্যাক্সেস আছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো না, আমি গিয়ে দেখছি তারা অনেকে এটাই জানে না যে জাকসু কেন ইম্পর্টেন্ট অ্যাজ এ ভোটার। তার আমাকে ভোট দিতে আসাটা কত ইম্পর্টেন্ট। আমার বলতে হচ্ছে যে আপনার একটা ভোটের জন্য হয়তো একটা ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে। জি, এক্স্যাক্টলি।